আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো, মিষ্টি আলুর। আমি এখানে 5টা মিষ্টি আলু নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। অনেক মাটি বালি থাকে, এই জন্য ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর একটা ফিলার দিয়ে আমি এর চামড়া ছিলে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট ওয়াও। আপনারা বাসায় যদি একবার তৈরি না করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, না হলে আপনারা ঠিক আমি যেরকম রান্না করছি ওই রকম হবে না আপনাদের রান্নাটা। তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে আপনাদেরকে। এরপর আমি চামড়া ছিলা হয়ে গেলে এরকম একটু মোটা মোটা করে টুকরো করে নিব। এইভাবে আমি পুরোটা সবগুলো কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এখানে আমি 8-10টা লইট্টা শুটকি গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কয়েকবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি, যেহেতু লইট্টা শুটকিতে অনেক বালি থাকে, এই জন্য যাতে কোনো রকম বালি না থাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর শুটকি রান্নার পরে যদি বালি থাকে তাহলে কিন্তু ওই রান্না যত মজাই হোক খেতে ভালো লাগে না, এই জন্য ভালো মতো ধুয়ে নিতে হবে। আর অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখানে একটা রসুন আমি এরকম চামড়া ছিলে নিয়েছি। শুটকির মধ্যে এরকম গোটা রসুনের কোষ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে পেঁয়াজের সাথে শুটকি এবং রসুনটাকে ভালো মতো 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। এতে করে শুটকির অনেক সুন্দর একটা গ্রান বের হবে, সারা বাসা শুটকির গ্রানে ভরে যাবে। এই পর্যায়ে 3 মিনিট পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে মশলার পরিমাণটা একেবারে কম লাগে, 2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে মিশিয়ে নিব শুটকির সাথে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এই রান্নাটা একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে, তাই চেষ্টা করবেন একটু ঝালঝাল করে রান্না করার জন্য। যেহেতু মিষ্টি আলু, একটু ঝালঝাল হলে মিষ্টির সাথে ঝালঝাল ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এরপর একটু সামান্য গরম পানি দিয়ে আমি এটা শুটকিটা একটু কষিয়ে নিব মশলার সাথে। আর কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সেই ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিব, মিষ্টি আলুর টুকরোগুলো দিয়ে দিব। শুটকির সাথে আলুটা ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আবারও মিশিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটা 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নেব। 3-4 মিনিট পরে আমার কষানো হয়ে গিয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আবার একটু নেড়ে চেড়ে নেব। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। এ পর্যায়ে আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়, জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের মতো রান্না করে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এরকম মাখা মাখা হবে। এই যে সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।